কিছু কথা আছে যেগুলো আমরা কাউকে বলি না, কারণ বললে কেউ ঠিক বুঝবে না। সবাই ভাবে আমরা ঠিক আছি, হাসি, কথা, কাজ সব ঠিকঠাকই চলে, কিন্তু ভেতরে কোথাও একটা জায়গা আছে যেটা খুব চুপচাপ, ক্লান্ত। এই কথাটা শুনে যদি মনে হয় এটা তো আমার নিজের কথা, তাহলে একটু থেমে থাকুন। আজ শুধু সেই কথাগুলো বলবো যেগুলো আমরা কাউকে বলি না। যদি এই কথাগুলো নিজের মতো লাগে তাহলে একটু সময় নিয়ে শুনুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক মানুষ আছে যারা খুব শক্ত, বাইরে থেকে দেখলে মনে হয় কিছুতেই ভাঙবে না। খুব পরিশ্রম করে, খুব আত্মবিশ্বাসী, কোনো পরীক্ষায় পিছপা হয় না, তবুও তারা বারবার ব্যর্থ হয়। এর কারণটা অনেক সময় তাদের শক্তির মধ্যেই লুকিয়ে থাকে। শুধু শক্ত হলেই হয় না, নিজের মনকে শান্ত রাখতে না পারলে সেই শক্তিই একদিন বোঝা হয়ে দাঁড়ায়। লোহা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ শক্ত, কিন্তু একবার বেশি গরম হয়ে গেলে সহজেই বেঁকে যায়। মানুষের মনও তাই। রাগ, অহংকার, অস্থিরতা মানুষকে ভেতর থেকে উত্তপ্ত করে তোলে, আর সেই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। আপনি কখনো ভোরবেলা সূর্যোদয় দেখেছেন? তখন চারপাশ খুব চুপচাপ থাকে, বাতাসটাও যেন আলাদা লাগে, মনে হয় নতুন করে কিছু শুরু করা যায়। কিন্তু সবাই এই সূর্যোদয় দেখতে পায় না, কারণ সূর্য কাউকে ডাকতে আসে না, সে নিজের সময়ই ওঠে। আপনি যদি দেরি করেন তাহলে আর দেখা হয় না। জীবনের সুযোগগুলোও ঠিক এমনই। সুযোগ আসে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করে না। আমরা অনেক সময় ভাবি আর একটু পরে করব, এখন না, পরে দেখা যাবে, কিন্তু সেই পরে আর আসে না। সুযোগ চলে যায়, তখন আফসোস ছাড়া আর কিছু থাকে না। তাই জীবনে ঠিক সময়ে সিদ্ধান্ত নিতে শেখাটা খুব জরুরি। আমরা অনেকেই মনে করি টাকা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু টাকা অনেক কিছু দিতে পারে না। টাকা স্বাস্থ্য দিতে পারে না, শান্তি দিতে পারে না, নিশ্চিন্ত ঘুম দিতে পারে না। টাকা দরকার, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু টাকা সব নয়। যদি মানুষ নিজের কাজটা সৎভাবে করে, কারো ক্ষতি না করে চলে, তাহলে জীবন খুব বেশি অন্ধকার হয় না। শান্ত মন থাকলে অল্পেও মানুষ বাঁচতে পারে। আমরা মানুষকে খুব সহজেই বিচার করি। কেউ হাসলে ভালো মানুষ মনে হয়, কেউ কড়া কথা বললে তাকে শত্রু ভাবি। কিন্তু সব কড়া কথা শত্রুতা থেকে আসে না। অনেক সময় কড়া কথা আসে দায়িত্ববোধ থেকে, চিন্তা থেকে, এমনকি ভালোবাসা থেকেও। যাদের আমরা হারাতে চাই না তাদের কাছ থেকেই তো সবচেয়ে বেশি কষ্ট পাই। তাই সব কথার পেছনে একবার থেমে ভাবা দরকার, এই মানুষটা কেন এমন বলল? সব আঘাত শত্রুর হাত থেকে আসে না। জীবনে অনেক সময় আমরা থেমে যাই, সামনে এগোতে পারি না, কারণ তখন আমাদের মনটা সংকীর্ণ হয়ে যায়। ভাঙা কলম দিয়ে যেমন লেখা যায় না, ঠিক তেমনি হিংসা, লোভ আর অলসতা নিয়ে নিজের ভবিষ্যৎ লেখা যায় না। কাজের প্রতি অলসতা মানুষকে ধীরে ধীরে পিছিয়ে দেয়, আর টাকার প্রতি অতিরিক্ত লোভ মানুষকে ছোট করে দেয়। এই দুই থাকলে মানুষ নিজের সেরাটা দিতে পারে না। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অনেক বড়। আজ আপনি উপরে, কাল নিচে। আজ মানুষ আপনাকে সম্মান করছে, কাল হয়তো কেউ পাত্তাই দেবে না। সময় খুব দ্রুত বদলে যায়, তাই মাথা উঁচু রাখুন, কিন্তু অহংকার নয়। সম্মান আসে ব্যবহার থেকে, আচরণ থেকে, মানুষের মতো থাকলে। একটা সিদ্ধান্ত মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। কখন এগোতে হবে আর কখন থামতে হবে, এটা বোঝাই সবচেয়ে কঠিন কাজ। সবসময় এগিয়ে যাওয়াই সাহস নয়, অনেক সময় থেমে যাওয়া, পিছিয়ে আসাও বুদ্ধিমানের কাজ। সব যুদ্ধ জেতার জন্য হয় না, কিছু যুদ্ধ
এড়িয়ে যাওয়াতেই শান্তি থাকে। আমরা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি, এতটাই ভাবি যে বর্তমানটা উপভোগ করতেই ভুলে যাই। ভবিষ্যৎ মানে যেটা এখনো হয়নি, আর বর্তমান মানে যেটা এখন আপনার হাতে। যেটা হাতে নেই সেটা নিয়ে চিন্তা করতে গিয়ে যেটা হাতে আছে সেটাকেই নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। আজকের দিনটা যদি সামলাতে পারেন, আগামীকাল নিজে থেকেই আসবে। সময় নিজে স্বর্ণ নয়, সময়কে আমরা স্বর্ণ বানাই বা নষ্ট করি। সময় কাউকে ঠকায় না, মানুষ নিজেই নিজের সময় নষ্ট করে। প্রতিটি মুহূর্ত যদি একটু যত্ন নিয়ে কাটানো যায়, তাহলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। অনেকে ভগবানকে প্রশ্ন করে, আমার জীবন এমন কেন? কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করে না, আমি কতটা চেষ্টা করেছি? ভগবানকে ডাকার আগে নিজেকে জাগানো দরকার। অনেক উত্তর বাইরে নেই, নিজের ভেতরেই লুকিয়ে থাকে। নিজেকে সৎভাবে প্রশ্ন করলে অনেক জট খুলে যায়। নাম মানুষকে বড় করে না, কর্ম মানুষকে বড় করে। নাম যাই হোক না কেন, মানুষকে মনে রাখা হয় তার কাজের জন্য। শেষ পর্যন্ত নাম নয়, কর্মই পরিচয় হয়ে থাকে। অনেক মানুষ কাজ করে শুধু প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। ফুল কারো প্রশংসার অপেক্ষা করে না, সে তার কাজ করে যায়, গন্ধ ছড়ায়। প্রশংসা আসুক বা না আসুক, ফুল তার কাজ থামায় না। মানুষেরও তেমন হওয়া উচিত, নিজের কাজটা ঠিকভাবে করে যাওয়া। জীবন আসলে আয়নার মতো, আপনি যেমন ব্যবহার করেন, জীবন আপনাকে তেমনটাই ফিরিয়ে দেয়। ভালোবাসা দিলে ভালোবাসা ফেরে, কঠোরতা দিলে কঠোরতা। জীবন আপনাকে কি দিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি জীবনকে কি দিলেন। জীবন খুব জটিল নয়, আমরা নিজেরাই একে জটিল করে তুলি। একটু থেমে, একটু শান্ত হয়ে, নিজের মতো করে ভাবতে পারলে অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই পাওয়া যায়। সবকিছু একদিনে ঠিক হয় না, কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি, এখনই সব বুঝে ফেলতে চাই, এখনই সব ঠিক করতে চাই। কিন্তু জীবন সেই গতিতে চলে না, জীবন নিজের সময় নেয়। কিছু বিষয় আজ বোঝা যায় না, কিন্তু কয়েকটা দিন, কয়েকটা অভিজ্ঞতার পর হঠাৎ করে সব পরিষ্কার হয়ে যায়। অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় নিজেকে নিয়ে। আমরা নিজেকেই সবচেয়ে বেশি চাপ দিই। অন্যদের ভুল সহজে মেনে নিই, কিন্তু নিজের ভুল ক্ষমা করতে পারি না। মনে করি আমাকে সব সময় ঠিক হতে হবে, শক্ত হতে হবে, সফল হতে হবে। কিন্তু মানুষ হওয়া মানে সব সময় ঠিক থাকা নয়। মানুষ হওয়া মানে কখনো ক্লান্ত হওয়া, কখনো ভুল করা, আবার সেখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানো। জীবনের সব প্রশ্নের উত্তর বাইরে খুঁজতে গেলে ক্লান্তি বাড়ে। সবাই আলাদা আলাদা কথা বলে, আলাদা আলাদা পথ দেখায়, কিন্তু কোনটা আপনার জন্য ঠিক সেটা শেষ পর্যন্ত আপনাকেই বুঝতে হয়। একটু চুপ করে বসলে, নিজের ভেতরের কথা শুনলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়। নিজের মন অনেক সময় খুব পরিষ্কার করে জানে কি করা উচিত। আমরা প্রায় ভাবি এখন না করলে সব শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো সবকিছুরই একটা সময় থাকে। কিছু জিনিস দেরিতে এলে আরো ভালো হয়, কিছু ভুল দেরিতে বুঝলে ভবিষ্যতে বড় ভুল থেকে বাঁচা যায়। জীবন আমাদের ধীরে ধীরে শেখায়, জোর করে নয়। সবচেয়ে দরকারি বিষয়টা হলো নিজের সঙ্গে শান্তিতে থাকা। সব মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এমন নয়, সব পরিস্থিতি আমাদের পছন্দ মতো হবে এমনও নয়। কিন্তু নিজের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে বাইরের অনেক ঝামেলাই হালকা হয়ে যায়। নিজের মনের সাথে লড়াই বন্ধ করতে পারলে জীবন অনেকটাই সহজ হয়ে ওঠে। এই জন্যই ধীরে চলা শেখা জরুরি। সব কিছু একসাথে সামলাতে যাওয়া নয়, একটার পর একটা নেওয়া। আজ যেটুকু পারছেন সেটুকুই যথেষ্ট, কাল হয়তো একটু বেশি পারবেন।
এভাবেই জীবন এগোয়, চুপচাপ, ধীরে, কিন্তু থামে না। সবশেষে এটুকুই মনে রাখা দরকার, জীবন কোনো দৌড় নয়। এখানে কাউকে হারাতে হয় না, নিজেকে বোঝা আর নিজের পথে থাকা, এইটাই আসল সাফল্য। আজ যদি সব ঠিক নাও থাকে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। যতদিন আপনি চেষ্টা ছাড়ছেন না, ততদিন কিছু না কিছু ঠিক হতেই থাকবে। যদি এই কথাগুলো শুনে আপনার বুকের ভেতর একটু হলেও হালকা লাগে, এই অনুভূতিটাকে হারাতে দেবেন না। যাদের জীবনে আজ একটু শান্তি দরকার, যাদের মন আজ ভারী, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার নিজের জীবনের সাথেই মিলে যায়, তাহলে কমেন্টে শুধু একটা কথাই লিখুন, রাধা রাধা। কিছু বোঝানোর দরকার নেই, এই দুটো শব্দই যথেষ্ট, রাধা রাধা।